লগবুক জালিয়াতি এবং প্রয়োজনীয় উড়ন ঘণ্টা পূরণ না করেই লাইসেন্স নেওয়ার অভিযোগ উঠেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের 5 জন পাইলটের বিরুদ্ধে। এই অভিযোগ তদন্তে গঠিত কমিটি সুপারিশ দিলেও তা পুরোপুরি আমলে নেওয়া হয়নি। এখন বিষয়টি অধিকতর তদন্তের জন্য পাঠানো হয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে। অভিযুক্ত পাইলটদের দাবি, তাদের বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। আকাশে লাল সবুজের প্রতিনিধিত্ব করা বাংলাদেশ বিমানের 5 পাইলটের লাইসেন্সে রয়েছে গুরুতর অসঙ্গতি। লগবুক জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে প্রয়োজনীয় উড়ন ঘণ্টা পূরণ না করেই লাইসেন্স পেয়েছেন তারা। গত বছরের 30 ডিসেম্বর ইমেইলে এমন এক অভিযোগের প্রেক্ষিতে নড়েচড়ে বসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নাম ঠিকানাবিহীন অত্যন্ত স্পর্শকাতর এই অভিযোগ আমলে নিয়ে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করে তৎকালীন পরিচালক প্রশাসন নওশাদ হোসেন। কমিটিকে 3 কার্যদিবসে অভিযুক্ত পাইলটদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতেও বলা হয়। 3 ফেব্রুয়ারি প্রতিবেদনে প্রাথমিকভাবে 4 পাইলটের লাইসেন্সে অসঙ্গতি মিলেছে বলে জানায় তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয়, বিষয়টি অধিকতর তদন্ত করে ব্যবস্থা না নিলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বিমানের, আসতে পারে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও। সুপারিশ করা হয় তদন্ত চলাকালীন অভিযুক্ত পাইলটদের ফ্লাইং বন্ধ রাখার। লাইসেন্স জালিয়াতির এমন অভিযোগকে অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক অভিযুক্ত একজন পাইলট। প্রাথমিক তদন্ত এটার কোনো রিপোর্টটাই ঠিক নেই, ওটা সিল সাইনডও না, ফাইনালি সাইন না। ওই জন্যই সিভিল এভিয়েশনকে পাঠাইছে যে ওনারা তো অথরিটিও না এবং নিজে কিন্তু করতে পারে না। আপনি চাইলেই আপনি আপনার ওখানে কে পাইলট ছিল, কে হু ইজ প্রুভিং দ্যাট যে হ্যাঁ আপনার ওখানে একজন তো আপনার কনসার্ন ডিপার্টমেন্ট থেকে থাকা লাগবে। বিষয়টি অতীব জরুরি উল্লেখ করে বেবিচক দপ্তরে পাঠালেও প্রাথমিক তদন্তের সুপারিশ বিমান কর্তৃপক্ষ আমলে নেয়নি বলছেন বিশেষজ্ঞরা। একটা পাইলট যদি সত্যি তার যদি লাইসেন্স রং জালিয়াতি হয়, সে পাইলট তো একটা জাহাজ ফ্লাই করতে পারে না। তার তদন্তটা শেষ হবে, তখন তাকে আবার ফ্লাই করতে হবে। কিন্তু এর আগেও আমরা দেখছি যে তাদেরকে গ্রাউন্ডেড না করার কারণে কী হয়েছে, তারা পালায় চলে গেছে। তো এইগুলিতে পাবলিকের কাছে কি ইনফরমেশন যায় যে বিমান এখানে বসে বসে কি করে? এর ভিতরে একজন ছাড়া তাদের রিকমেন্ডেশন ছিল তাদেরকে আর ফ্লাইং না দেওয়ার জন্য। তো বিমান কর্তৃপক্ষ তাদের রিকমেন্ডেশনটা ফলো করে নেই। তাদের যে ঘাটতিগুলো দেখা যাচ্ছে, সেই ঘাটতিগুলো কোন রেগুলেশনের এগেনস্টে তাদেরকে পাইলট লাইসেন্সিং ইস্যু করা হয়েছে। তদন্ত চলাকালীন এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বেবিচক চেয়ারম্যান। এটার জন্য একটা দপ্তর আছে, আমি ওর দপ্তর প্রধানের সাথে এসে কথা বলবো, বলে তারপর আপনার সাথে পরে জানাবো জিনিস। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।